প্রশাসনিক চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, তাকে গ্রেপ্তারের জন্য আরেকজন মেম্বারের কাছ থেকে সেই তারাকান্দার ওসি 30,000 টাকা নিয়েছে। ভূমি অধিগ্রহণ অফিসে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছা গরিব মানুষ যারা কথা বলতে পারে না তাদের টাকা দেওয়া হচ্ছে না, তাদের ঘুরাচ্ছে। ভূমি অফিসের একটা কেরানির খবর যদি নেন, দেখবেন বাড়িতে 3 তলা বাড়ি আছে। ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সাগরবাসী মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। মুজিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এখানে কথা ছিল যে আওয়ামী যে দূষররা আমাদের এই জুলাই বিপ্লবীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে অতিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবে, কিন্তু আমরা দেখছি যে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে কিভাবে আরো সুবিধা দিবে টাকা পয়সাকে, সেটাই তারা করছে। প্রশাসনিক চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া যে ব্যক্তি, তিনি হচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, তাকে গ্রেপ্তারের জন্য আরেকজন মেম্বারের কাছ থেকে সেই তারাকান্দার ওসি 30,000 টাকা নিয়েছে, কিন্তু তার কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে তাকে গ্রেপ্তার করে নাই। সেই যে স্বেচ্ছাসেবক লীগ নেতা, তাকে হচ্ছে প্রশাসন থেকে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বর্তমান অবস্থা, পুলিশ প্রশাসন এইভাবে টাকা পয়সা খেয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়িত করছে। এখনো কিন্তু সেই ফেসিস্টের আমলারাই রয়েছে। আপনি যদি ভূমি অফিসের একটা কেরানির খবর যদি নেন, দেখবেন বাড়িতে 3 তলা বাড়ি আছে। আমি প্রস্তাব দিয়েছি 2024 সালে যে সকল ফ্যাসিস্টরা এখানে ময়মনসিংহ বিভাগে চাকরি করত, এদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে। 2024 সালে যে সকল ইউনো 24-এ নির্বাচন এছিলেন, 24-এ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা ওইটাকে সম্মিত দিয়ে, তার মানে কি হাসিনাকে সম্মতি দিয়ে, তার মানে হাসিনাকে দোষর, তাদেরকে অপসারণ করতে হবে। শহীদ পরিবারকে যারা হুমকি দিয়েছে, যারা আহত জুলাই যোদ্ধাদের হুমকি দিয়েছে, সে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে যে ডিআইজি র্যান্স, এখানে আমরা বসেছি। যদি ডিআইজি সেই ফ্যাসিস্টদেরকে মানে ধরতে ব্যর্থ হয়, সেই ডিআইজিকে আমরা কিভাবে নামাতে হয় সেটা আমরা করব। যদি জীবন দিয়েও নামাতে হয় তাই দিব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে যেখানে আমরা ভাবছি যে নতুন দেশ আমরা উপহার দিলাম জাতিকে, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা সকল প্রশাসনে, শুধু পুলিশ না, আপনি বলতে পারেন ডিসি, তারপর আপনি বলতে পারেন অন্যান্য যে ইউনোগুলো আছে উপজেলায়, সবাই সব জায়গা থেকে কিভাবে মাইনাস করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের কিভাবে মাইনাস করে তারা তাদের আগের পন্থায় চালাবে, সেই সিস্টেমে তারা চলতেছে। আমরা সেটা নিয়ে কথা বললে আমাদেরকে জাস্ট এটা বলা হচ্ছে দেখতেছি। ঐতিহ্যবাহী যে সেতু হতে যাচ্ছে লন্ডনে 8 সেতুর আদলে, সেই সেতুতে মানুষের গরিব দুঃখী মানুষের জমি নিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা গলায় পাড়া দিয়ে যেভাবে কাগজপত্র জালিয়াতি করে তাদের জমি জমার টাকা এখানে বুঝে নিচ্ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে 5 আগস্টের পর। কিন্তু সেখানে ভূমি অধিগ্রহণ অফিসে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছা গরিব মানুষ যারা কথা বলতে পারে না তাদের টাকা দেওয়া হচ্ছে না, তাদের ঘুরাচ্ছে। আমরা ময়মনসিংহের ছাত্র জনতা কেউ শান্তিতে নেই। সেই শান্তিতে না থাকার কারণে এট লাস্ট মোমেন্টে আমাদের জুলাই যোদ্ধা আয়েশ ভাই অনশনে বসেছে। তার অনশনে আমরা সহমত পোষণ করে আমরা অনশনে বসেছি।